সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা কুচবিহার জেলা এই পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ প্রান্তে থেকে এই সীতামায়াপুরে চলে এসেছেন, বোঝা গেল। তো এই সীতামায়াপুরে এখন যেখানে এসেছেন এটা হচ্ছে যোগপীঠ। এই কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এই স্থানেতে 1407 শতাব্দী সন্ধ্যাবেলা গৌরাঙ্গ মহাপ্রভু এখানে অবতীর্ণ হইলেন। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বিখ্যাত একটা গ্রন্থ রচনা করেছেন জৈব ধর্ম। তো সেই জৈব ধর্মের প্রথম পৃষ্ঠায় তিনি বর্ণনা করলেন এই যে মহা আকাশ আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই মহাকাশের মাঝে বিরাজমান আছে। তার মধ্যে আমরা যেই ব্রহ্মাণ্ডে বাস করি, 14 ভুবনাত্মক যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড হচ্ছে শ্রেষ্ঠ ব্রহ্মাণ্ড। তা এই ব্রহ্মাণ্ডে আবার 7টা মহাদেশ আছে। তার মধ্যে এশিয়া মহাদেশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এশিয়া মহাদেশে অনেক দেশ আছে, এই ভারত, তারপরে আরব, ইরান, জাপান, তুরস্ক, অনেক দেশ। তার মধ্যে ভারত ভূমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই ভারতবর্ষের মধ্যে আবার অনেক রাজ্য আছে, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, তারপরে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক। তার মধ্যে এই বঙ্গপ্রদেশ, এই যে গৌরমণ্ডল ভূমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই গৌরমণ্ডল ভূমির মধ্যে আবার এই নদিয়া জেলা হয়েছে সর্বশ্রেষ্ঠ, বুঝতে পারলেন। এই নদিয়া জেলার ভিতরে এই যে 16 ক্রোশ 9টা দ্বীপযুক্ত এই যে নবদ্বীপ ধাম আছে, এই নবদ্বীপ ধাম হচ্ছে শ্রেষ্ঠ। এই নবদ্বীপ ধাম হচ্ছে 16 ক্রোশ। তার মধ্যে এই যে অন্তর্দ্বীপ মায়াপুর, গৌরাঙ্গ মহাপ্রভুর যে আবির্ভাবস্থল, জন্মস্থান, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বুঝতে পারছেন। কোথায় আপনারা এসে গেছেন? এইখানে 1407 শতাব্দে পূর্ণিমায়, সন্ধ্যাবেলা ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইলেন। তো সেই সময় কি করেছিল, রাহু চন্দ্রকে গ্রাস করেছিল, চন্দ্রগ্রহণ হচ্ছিল। এই গ্রহণের স্থলে সমস্ত লোকেরা তারা ধাই করে হরিনাম করতে করতে, হরি হরি বলে তারা গঙ্গায় যাচ্ছিলেন গঙ্গা স্নান করবার জন্য। সেই সময়ে এই গৌরাঙ্গ মহাপ্রভু এইখানে অবতীর্ণ হইলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে। তো বলছে যে কেন সেই সময়ে চন্দ্রগ্রহণ হলো, কারণ আকাশে যে আমরা চন্দ্র দেখতে পাই, চন্দ্রের ভিতরে মাঝে কালো কালো ছোপ দাগ দেখা যায়, ওটা হচ্ছে চন্দ্রের কলঙ্ক। আর আমাদের যে গৌরচন্দ্র ভগবান, তিনি হচ্ছেন অকলঙ্ক। বৈষ্ণব আচার্যরা বললেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন। তাই তিনি মেঘের আড়ালে বা লুকিয়ে পড়লেন, বোঝা গেল। তো চন্দ্রের কলঙ্ক কি ছিল? চন্দ্রদেব একটা দেবতা বিশেষ, একটা উপগ্রহ পৃথিবীর। তো তিনি একবার একটা কলঙ্কজনক কার্য করেছিলেন, একবার গৃহীত কর্ম, বলতে লজ্জা লাগে। এটা হলো কি, এই চন্দ্রদেব তিনি কি যেন 27টা কন্যাকে বিবাহ করেছিলেন। কার? দক্ষ রাজার। তো পরম সুন্দরী কন্যা, এই পৃথিবীতে এরকম সুন্দরী রমণী নাই, বুঝতে পারছেন। এখানে যে আমাদের পৃথিবীতে মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী হয়, তাদের কাছে যদি তাদের দাঁড় করা হয় একবার কানি বকের মতন দেখা যাবে, বোঝা গেল। এমন 27টা পত্নী নিয়ে ঘর সংসার করেও তার কামনা বাসনা মিটে নাই, বোঝা গেল। আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে ভোগ করো, ভোগ করলে ত্যাগ হবে। তা কখনো হয় না। আগুনে ঘি ঢাললে আগুন নেবেন, আগুন আরও বেড়ে যায়। যত কাম আপনি চরিতার্থ করবেন, কাম বাসনা আরও বেড়ে যাবে। তো 27টা পত্নী নিয়ে ঘর করেও কামনা বাসনা মিটল নাই, তার কামনা বাসনা বেড়ে গেল। তারপর সে একটা কী করলো, তার দেবগুরু, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতির পত্নীকে সে একবার হরণ করে নিয়ে গেল।
কীরকম গর্বিত কাজ। তখন দেবরাজ না দেবগুরু বৃহস্পতি যখন এটা জানতে পারলেন, তখন তিনি এই চন্দ্রকে অভিশাপ দিয়ে দিলেন যে তুমি একবার অদৃশ্যমান হয়ে যাও, তোমাকে আর দেখা যাবে না, তোমার শরীরটা, তুমি যেখানে সেখানে যাবে যাত্রার সাথে এরকম করে অপকর্ম করে বেড়াবে। তখন এই চন্দ্রদেব বৃহস্পতি গুরুর হাতে পায়ে ধরে বললেন যে আমার অপরাধ ক্ষমা করুন, আপনি এই অভিশাপ তুলে নেন। দেবগুরু বৃহস্পতি বললেন না, একবার কাউকে অভিশাপ দিলে অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না। তখন একটু সদয় হলেন, তখন বললেন যে ঠিক আছে, একটা মাসে দুইটা পক্ষ থাকবে, একটা শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ আসলে পরে তুমি এক এক কলা করে করে কী করবে, এক এক কলা করে করে তুমি অদৃশ্যমান হতে থাকবে। 15 দিনে অমাবস্যা হবে, সেদিন সম্পূর্ণভাবে তুমি অদৃশ্যমান হয়ে যাবে। তারপর থেকে যখন শুক্লপক্ষ শুরু হবে তখন তুমি এক এক কলা করে করে বৃদ্ধিপ্রাপ্ত হবে। 15 দিনে পূর্ণতা প্রাপ্ত হবে, তখন আকাশে পূর্ণ চন্দ্র দেখা যাবে। এরকম ব্যবস্থা করে দিলেন। তখন থেকেই চাঁদরা বাড়ছে আর কমছে। আমাদের দেশের একজন রসিক কবি 16 আনাই মিশা নামক একটা এই পদ্মা আকারে একটা নাটক রচনা করেছিলেন। একজন শিক্ষিত বাবু নৌকায় চড়ে যাচ্ছে, আর একটা মূর্খ মাঝি নৌকা চালনা করে নিয়ে যাচ্ছে। তো সেই শিক্ষিত বাবু নানা রকম প্রশ্ন করছে, মাঝি কোনো উত্তর দিতে পারে না। সে তার ভিতরে একটা প্রশ্ন ছিল যে চাঁদরা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, আচ্ছা বোকা ফেলফেলিয়ে হাসে। যে বাবু ওসব কি আর হবে আমাদের ভাগ্যে, এই কেউ জানা কি আমাদের ভাগ্যে হবে? তো আমরা যখন ক্লাস 4 পড়েছিলাম আমি, তখন এই কবিতাটা আমাদের বাংলায় পাঠ্য ছিল, চাঁদরা কেন বাড়ে এবং কমে জোয়ার কেন আসে। তো এই কথাটা আমি আরও বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম, কেউ তার উত্তর দিতে পারে না। কেউ আমাকে ধমক দিয়েছে, তোমাদের বইতে তো আছে, কিন্তু বই আমি খুঁজে পাই নাই। আমি স্কুলে আসার পরে অনেক কাল পরে আমি এটা জানতে পারলাম। পুরাণে বর্ণনা করা আছে চন্দ্রদেব এরকম গর্হিত কর্ম করেছে। দেবগুরু বৃহস্পতি তিনি অভিশাপ দিয়েছেন, পরে আবার তাকে সদয় হয়ে এই ব্যবস্থা করে দিয়েছেন, বাজবে কমবে, অমাবস্যা পূর্ণিমা হবে। অমাবস্যায় সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে, চাঁদ দেখা যাবে না। তার দ্বিতীয়ার থেকে চাঁদের জন্ম হবে, একটু একটু করে বাড়তে থাকবে, পূর্ণিমায় পূর্ণতা প্রাপ্ত হইবে। বোঝা গেল? তাই এই জগতে যখন এই ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইলেন, তখন সেই যে কলঙ্কযুক্ত যে চন্দ্র, সে লজ্জা পেয়ে গেল, তাকে রাহু গ্রেস করে ফেলল। বোঝা গেল? এটা হচ্ছে কারণ যে একবার সূচিমাতা শিশু নিমাইকে সন্ধ্যাবেলা কোলে করে এই আঙ্গিনায় পায়চারি করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। সেই দিন পূর্ণিমা চাঁদ ছিল। বোঝা গেল? তখন শিশু নিমাই মাকে বলছে, মা মা আমাকে চাঁদ এনে দাও, আমি চাঁদ ধরব। তো সূচিমাতা একবার চাঁদের দিকে তাকাচ্ছে, আবার নিমাই চাঁদের মুখের পানে তাকাচ্ছে। তিনি দেখছেন আকাশের চাঁদের থেকে আমার নিমাই চাঁদের মুখ আর অতীব সুন্দর। তখন ওই আকাশের চাঁদ যেহেতু নিমাই চাঁদের দিকে তাকাচ্ছে, চাঁদ লজ্জা পেয়ে গেল। একটা মেঘ এসে সেই চন্দ্রকে আচ্ছাদন করে ফেলল। তো বৈষ্ণব আচার্যরা সিদ্ধান্ত করেছেন, যেহেতু অকলঙ্ক গৌরচন্দ্র চাঁদের দিকে চালাচ্ছে, হাত বাড়াচ্ছে, চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে গেল। নিতাই করবে আনন্দে হরি হরি বল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইখানে মহাপ্রভু তার জীবনের প্রথম 24 বছর এই স্থানকে কেন্দ্র করে তিনি কি করেছেন, বহুবিধ লীলা বিলাস করেছেন। বাল্যকালে শিশু নিমাই কী করতেন, কান্না করতেন। পাড়া প্রতিবেশী রমণীরা আসত, নিমাইকে কান্না বন্ধ করার চেষ্টা করত। তার ভিতরে একদিন একটা রমণী হাতে তালি দিয়ে হরিবোল 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 বলছে। তৎক্ষণাৎ নিমাই কান্না বন্ধ করে হাসছে। তারা তখন বুঝতে পারলেন যে নিমাই এই হরিনাম শুনলে পরে তার কান্না বন্ধ হয়ে যায়, আনন্দ প্রাপ্ত হয়। তখন থেকে তার কাছে এসে তারা হাতে তালি দিয়ে হরিবোল হরিবোল বলতেন, আর শিশু নিমাই হাত পাও নেড়ে হাসতেন। এইভাবে বাল্যকাল থেকেই
শিশুকাল থেকে তিনি হরিনাম প্রচার করলেন। তারপরে এখানে একবার যখন নিমাই একটু হাঁটাহাঁটি করতে শিখেছেন, একজন তৈত্বিক ব্রাহ্মণ তীর্থবিপ্র বহু তীর্থ ভ্রমণ করে তিনি এই জগন্নাথ মিশ্রের গৃহে এসে উপনীত হইলেন এবং জগন্নাথ মিশ্রর সাথে কৃষ্ণ কথা কিছুক্ষণ আলোচনা করলেন। ব্রাহ্মণ বুঝতে পারলেন এই জগন্নাথ মিশ্র পরম ভগবানের ভক্ত। তখন তিনি বললেন, ইচ্ছা প্রকাশ করলেন, আমি এই আমার সাথে গোপাল আছে, গোপাল নিয়ে আমি ঘুরে বেড়াই বিভিন্ন স্থানে, তো বহু স্থানে ভোজনযোগ্য অন্ন আমি গোপালকে দিতে পারি না এবং ফলমূল ভোগ দেই, তো আমার ইচ্ছা আপনাকে দেখে আমি আপনার গৃহে রন্ধন করে গোপালকে অন্ন ব্যঞ্জন ভোগ লাগাবো। তো জগন্নাথ মিশ্র তো বড় সৌভাগ্যের কথা আমার, আমি সঙ্গে সঙ্গে জায়গা সংস্কার করে দিচ্ছি, জিনিসপত্র দিচ্ছি, আপনি পরম আনন্দে রান্না করে আপনার গোপালকে ভোগ দেন, তারপর আপনি প্রসাদ গ্রহণ করবেন। তখন ব্যবস্থা করা হলো, ব্রাহ্মণ রান্নাবান্না করলেন। তখন গোপালকে সামনে বসিয়ে তিনি যখন ভোগ নিবেদন করছিলেন, তখন শিশু নিমাই হঠাৎ সেখানে আবির্ভূত হয়ে তার থেকে এক মুষ্টি অন্ন তুলে খেয়ে ফেললেন। ব্রাহ্মণ হাই হাই করতে লাগলেন, এই দুরন্ত বালক আমার গোপালের ভোগ নষ্ট করে দিল। তখন জগন্নাথ মিশ্র বললেন, কি ব্যাপার? বলছে আপনার পুত্র শিশু নিমাই এই কাজ করেছে। তৎক্ষণাৎ জগন্নাথ মিশ্র তিনি কী করলেন, লাঠি নিয়ে তাকে তাড়া করলেন, দৌড়িয়ে ছুটে গেল। তখন বললেন, ঠিক আছে, আমি আবার কি করি, এই আজ জায়গাটা সংস্কার করে অন্ন ব্যঞ্জন ইত্যাদি দিছি, আপনি রন্ধন করে গোপালকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। তখন ব্রাহ্মণ বলে, না না না, আমার ভাগ্যে হয়তো আজকে অন্ন নাই, গোপাল ইচ্ছা নাই, আপনি কিছু ফলমূল দেন, তাই ভোগ দিয়ে আমি গ্রহণ করব। বলছে, না না না, আপনি আমার প্রতি কৃপা করে আবার রান্না করুন। তো সে আবার রান্না করলো। দ্বিতীয়বার যখন এমনি করে রান্না করে গোপালকে নিবেদন করছিলেন, তখন সেই নিমাই ছুটে এসে আবার সেখান থেকে তুলে এক মুষ্টি অন্ন খেয়ে ফেললেন। ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, হায় হায়, এই দুরন্ত বালক আবার আমার ভোগ গোপালের ভোগ নষ্ট করে দিল। জগন্নাথ মিশ্র তাকে তাড়ন করলেন, ছুটে তো গেলেন, সে ছুটে পালিয়ে গেল। তখন কি হলো, সে বলছে, না না, দেখুন ভগবান যাকে যেই দিন যা যোগ্য বস্তু সে ভোজন করবে লেখা থাকে, আমার ভাগ্যে বা গোপালের ভাগ্যে হয়তো আজকে কোনো অন্ন ব্যঞ্জন নাই, আপনি কি করুন, কিছু ফলমূল আমাকে দেন। তখন সেই সময় বিশ্বরূপ ভগবান জগন্নাথ মিশ্র জ্যেষ্ঠ পুত্র সে এলো। এসে সে যখন শুনলো নিমাই এই কাজ করেছে, বলছে, হায় হায়, নিমাই এমন কাজ করেছে, এসে ব্রাহ্মণকে প্রণাম করলেন। ব্রাহ্মণ যখন জানতে পারলেন এই হচ্ছে এই জগন্নাথ মিশ্রের জ্যেষ্ঠ পুত্র, তখন তিনি ভাবলেন, হায় হায়, এমন পুত্র যার, তার কত বড় সৌভাগ্য। তখন তিনি বললেন, আপনি আমাদের গৃহে এসেছেন, আমাদের পরম সৌভাগ্য। তো নিমাই দুইবার এরকম করে গোপালের ভোগ নষ্ট করেছে, আমাদের পরম দুর্ভাগ্য। তো আপনি কৃপা করে আমাদের প্রতি সদয় হয়ে আরেকবার আপনি রান্না করুন। তখন সেই বিশ্বরূপের অনুরোধে ব্রাহ্মণ আবার তৃতীয়বার রন্ধন কার্য করতে লাগলেন। তখন সকলে মিলে শিশু নিমাইকে কী করলো, তার এই যে মাসির বাড়ি, এখন যেখানে চৈতন্য মঠ আছে, সেখানে নিয়ে যাওয়া হলো, যে নিমাই যাতে করে ছুটে এসে এখানে সেই অন্ন ব্যঞ্জন নষ্ট করতে না পারে গোপালের ভোগ। তখন কি হলো, তার সমবয়স্ক বন্ধু বান্ধবরা তারা তখন বলতে লাগলো, নিমাই, এই যে ব্রাহ্মণ, আমরা কেউ জানি না তার কোন কুলে জন্ম, কোন শীল, তোমার এই যে তার অন্ন যে তুমি খেলে, তোমার তো জাত চলে গেল। তখন নিমাই বলছে, আরে আমি তো গোয়ালা, যে গোয়ালা যদি ব্রাহ্মণের রান্না অন্ন খায় তাকে জাত যায়, তার মান আরও বাড়ে, এরকম কথা বলছে। তখন তারা বলছে, তুই যে কী বলস, আমরা তো কিছুই বুঝতে পারি না তোর কথা। তখন এরকম করতে করতে শিশু নিমাই সেখানে ঘুমিয়ে পড়েছে। তখন সবাই স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন যে হা, এইবার ব্রাহ্মণ গোপালকে ভোগ দিয়ে নিজে প্রসাদ গ্রহণ করতে পারবে। নিমাই এখানে ঘুমিয়ে পড়েছে, আর যেতে পারবে না। তখন সেই ব্রাহ্মণ সমস্ত কিছু রান্নাবান্না করে আবার যখন তৃতীয়বার গোপালকে ভোগ নিবেদন করতে যাবেন, তখন হঠাৎ করে দেখছে সেই নিমাই সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেছে।
তখন ব্রাহ্মণ হায় হায় করছে, এই দুরন্ত বালক আবার চলে এসেছে। তখন নিমাই বলছে, হে ব্রাহ্মণ, তুমি ভোগ রন্ধন করে আমাকে আহ্বান করো, আর আমি যখন ছুটে এসে তা গ্রহণ করি তখন তুমি দুঃখ পাও কেন? এই বলে নিমাই কী করলেন, তার বাল গোপাল রূপ ব্রাহ্মণকে দেখালেন। তখন সেই ব্রাহ্মণ আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন এবং সেই যে অন্ন তার গায়ে মাখতে লাগলেন আর বলতে লাগলেন, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। তখন জগন্নাথ মিশ্র চলে এলেন। জগন্নাথ মিশ্র এসে বলছেন যে, ব্রাহ্মণ, আপনার গোপালের ভোগ হয়েছে? তখন ব্রাহ্মণ বলছে, হ্যাঁ হে ব্রাহ্মণ, আমি বুঝতে পারছি বাল গোপাল আমার প্রতি অতি প্রসন্ন আছে। হ্যাঁ, তিনি এসে ভোগ গ্রহণ করেছেন। আমার অতি বড় সৌভাগ্য, সারা তীর্থ ভ্রমণ করে আমি যা পাই নাই, এই নবদ্বীপ মায়াপুরে এসে আমি তা প্রাপ্ত হলাম। এবং তার সেই যে অন্ন প্রসাদন তার গায়ে মাখতে লাগলেন এবং জগন্নাথ মিশ্রকে বললেন, আমি বুঝতে পেরেছি গোপাল আমার প্রতি প্রসন্ন, আমি এখন থেকেই এই মায়াপুর নবদ্বীপ ধামে আমি বাস করব, আর অন্য কোনো তীর্থে আমি যাব না। জগন্নাথ মিশ্র বলেন, এই সমস্ত কথা আমরা পরেও আলোচনা করতে পারি, আপনি এখন প্রসাদ গ্রহণ করুন। তখন সেই ব্রাহ্মণ প্রসাদ গ্রহণ করলেন। এরকম বহুবিধ লীলা এখানে থেকে মহাপ্রভু বাল্যকাল থেকে করে গেছেন। তারপরে জগন্নাথ মিশ্র তাকে এই যে গঙ্গানগর গ্রাম আছে এখান থেকে এই দক্ষিণ উত্তর পশ্চিম কোণার দিকে, তো সেইখানে গঙ্গাদাস পণ্ডিতের টোল বাড়ি ছিল, সেখানে তাকে ভর্তি করালেন। অল্প দিনের ভিতরে তিনি ফলাবানাম অক্ষযুক্ত অক্ষর সমস্ত কিছু শিখে ফেললেন এবং অল্প দিনের মধ্যেই পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। নিতাই গরূপে আনন্দ হরি বল। আর তার সমবয়স্ক বালক সবসময় দিনে দিলে ডিস্টার্ব হয়ে যায়। হরি বল, হরি বল। তো উলুধ্বনি দেওয়া ভালো, উলুধ্বনি থেকে হরি বল, হরিনাম করা ভালো। হরে কৃষ্ণ। তাদেরকে নিয়ে তিনি গঙ্গায় কেলি করতেন, গঙ্গার মনোরথ তিনি পূর্ণ করলেন। যখন তারপরে শেষে ভগবান বৃন্দাবনে অবতীর্ণ হয়ে তার সমবয়স্ক বালকগণকে নিয়ে, গোপিকাদেরকে নিয়ে যমুনায় জল বিহার করতেন, গঙ্গার মনে অনেক দুঃখ হতো যে কবে মহাপ্রভু কৃষ্ণ ভগবান আমার পক্ষে এসে স্নান করবে। তো গঙ্গাকে কৃষ্ণ ভগবান আশ্বাস দিলেন, আমি এই যুগে নয়, কলি যুগে যখন আমি গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হইব তোমার তীরে, তখন তোমার মনোবাসনা পূর্ণ করব। তো সেই গঙ্গার বাসনা মহাপ্রভু তার সমবয়স্ক বালকদের নিয়ে তিনি তা পূর্ণ করলেন। যাই হোক, এইভাবে মহাপ্রভু যখন একটুখানি বড় হইলেন, তিনি টোল খুললেন। এই 16-17 বছর বয়স হইতেই তখন সচিমাতা লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে তার মহা ধুমধাম করে তার বিবাহ দিলেন। তারপর মহাপ্রভু এখান থেকে পূর্ববঙ্গে গমন করলেন বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। পূর্ববঙ্গে গিয়ে পদ্মা নদীর তীরে তিনি ছাত্রদের পড়াতে লাগলেন। সারা বঙ্গদেশবাসী পড়ুয়ারা তার কাছে এসলেন। অল্প দিনের মধ্যে তারা সমস্ত বিদ্যায় পারদর্শী হলেন। তারা বললেন, ওহো ভাগ্য আমাদের, যেই বিদ্যা শিক্ষা আমরা নবদ্বীপে গিয়ে শিখলাম, সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত এখানে চলে এসেছে। এবং তারা অনেক বস্ত্র অলঙ্কার অর্থ নিমাই পণ্ডিতের কাছে তুলে দিলেন। সেই সমস্ত নিয়ে নিমাই পণ্ডিত আবার এই নবদ্বীপে তিনি যখন ফিরে এলেন, ইতিমধ্যেই লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপুরের যে বিরহ সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে যে বিরহ সর্বদর্শনে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী দেহত্যাগ করেছেন। আমাদের দেশের কবি, সাহিত্যিক, নাট্যকার এটা বুঝতে পারল না এই কথার মানে কি। তারা ভাবলো সাপের কামড়ে কেটেছে। আসলে সাপের এই জগতের সাপের কামড়ে কাটে নাই। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে কোন জাতীয় সর্প লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীকে দংশন করেছিল। বিরহ নামে কোনো সর্প আছে, এটা জানেন? সেই সর্প তাকে দর্শন করেছে। অর্থাৎ মহাপ্রভু তাকে ছেড়ে যে পূর্ববঙ্গে গেছেন, তার বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী দেহত্যাগ করেছেন। তো মহাপ্রভু এসে সেই ধন বস্ত্র মাকে দিলেন এবং বহু ভক্তরা মহাপুরুর সাথে সাক্ষাৎ করে এলেন। তাদের সাথে তিনি পূর্ববঙ্গীয় ভাষায় হাস্য পরিহাস করে কথা বললেন। অয় অয়, হিতান কিতান কয় রে বা, ওরে আওরে বাপ, এই নানা রকম কথা।
তারপরে তখন আবার তিনি ছাত্র পড়াইতে লাগলেন। তখন আবার সতীমাতা উদ্যোগী হয়ে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে মহা ধুমধাম করে নিমাই পণ্ডিতের বিবাহ দিলেন। তারপরে কিছুদিন পরে মহাপুরু এখান থেকে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবার জন্য বহু শিষ্যকে সমবিহারে তিনি গয়া যাত্রা করলেন। তো গয়া গিয়ে বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বর পরিবাদের সাথে মিলন। ঈশ্বর পরিবাদকে বললেন, গয়া যাত্রা সফল আমার, যেই কালে দেখিল চরণ তোমার। যে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিলে তারা উদ্ধার পায়, আর তোমার মতো বৈষ্ণব ভক্তের দর্শন পাইলে সর্বজীব উদ্ধার প্রাপ্ত হয়। তখন একদিন মহাপুরু তার যে বাসা বাড়ি করেছে সেখানে রন্ধন কার্য করছিলেন। সেই সময় ঈশ্বর পরিবার সেখানে এলেন। তখন মহাপুরু বললেন যে যা কিছু রন্ধন হয়েছে তুমি এইটা ভোজন করো। বলছে না না না, যা কিছু রন্ধন হয়েছে আমরা দুইজনে মিলে ভোগ করি। বলছে না না না, আমি আবার তাড়াতাড়ি রন্ধন করব। তখন ঈশ্বর পরিবাদকে খাওয়ালেন। ঈশ্বর পরিবাদের পরে লক্ষ্মী ঠাকুরানী অলক্ষ্মী সেই মহাপুরুর জন্য আবার রান্না করে দিলেন। হরে কৃষ্ণ, বোঝা গেল। তারপরে কি হলো, মহাপুরু বললেন যে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন কৃষ্ণ মন্ত্রে। ঈশ্বর পরিবাদ বললেন যে দীক্ষা বলে কা কথা, আমি তোমাকে সর্বস্ব প্রদান করতে পারি। তাই তাকে তিনি দীক্ষা প্রদান করলেন। দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়েই মহাপুরু কৃষ্ণ নাম করতে করতে কী করলেন, অঝোর নয়নে কান্না করতে লাগলেন। এইভাবে কান্না করতে করতে তিনি কৃষ্ণ নাম করতে করতে কানাইয়ের নাটশালায় এলেন। কানাই নাটশালায় এসে তিনি কানাইয়ালালের দর্শন প্রাপ্ত হইলেন। চৈতন্য ভাগবতম গ্রন্থে বর্ণনা করা আছে যে কি, যে কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান। তমাল শ্যামল এক বালক সুন্দর, নবকুঞ্জামালা সহিত কুন্তল মনোহর, হাতেতে মোহনবাসী পরম সুন্দর। নানা গায়ে এরকম অলঙ্কার আছে যে একবারে ঝলমল করে, আমি তাকাতে পাচ্ছি না। আর পিতধটি পরা, হাসিতে হাসিতে আবার নিকটে আইলা, আমার আলিঙ্গিয়া পালাইলা কোন হতে, তাকে আমি আর দেখতে পাচ্ছি না। তখন থেকে তার কৃষ্ণ প্রেমের বিরহ দশা অবস্থিত হলো। কাহা যাম কাহা পাম, কাহা গেলে কৃষ্ণ পাম। এই ভাব নিয়ে তিনি যখন এই নদিয়ায় নবদ্বীপে ফিরে এলেন, কৃষ্ণরাম করতে করতে অঝর নয়নে কান্না করছে। নবদ্বীপবাসী ওরা ভক্তরা তো নিমাইকে দেখে অবাক হয়ে গেলেন যে কি করে নিমাই পণ্ডিতের এই ভাবান্তর হলো। পূর্বের ভাব আর নাই। পূর্বে তিনি যে স্বরদর্শন নেয় সাংখ্য পতঞ্জল, সেই স্বরদর্শনের ফাঁকি জিজ্ঞাসা করতেন, ভক্তরা এই জন্য তার কাছে আসতে ভয় পাইতেন। আর এখন সেই নিমাইয়ের এই ভাবান্তর হয়ে গেল, কৃষ্ণ নাম করে কীর্তন করতে লাগলেন। তখন ভক্তদেরকে নিয়ে তিনি হরিনাম কীর্তন করতে শুরু করলেন। যে ব্রজলীলা ছিল বনে বনে দৌড়াদৌড়ি ছুটাছুটি, ননি মাখন চুরি করে খাওয়া, এই নদের লীলা হলো গড়াগড়ি এবং কৃষ্ণ নাম করে কান্নাকাটি। সেই নদের লীলা শুরু হয়ে গেল। মহাপুরু তিনটি দশা। গয়ায় গিয়ে ঈশ্বর পরিপাদের মিলন, বিষ্ণুর পাদপদ্ম দর্শন করলেন। তখন তার কৃষ্ণ প্রেম অঙ্কুরোদ্গম হলো। সেই ভাব নিয়ে তিনি কানাই নাটশালায় গিয়ে কানাই নালের দর্শন পেলেন। তার বিরহ দশাও দেখা দিল। কাহা যাম কাহা পাম, কাহা গেলে কৃষ্ণ পাম, কৃষ্ণবরণ শিশু এক মুরলী বাজায়। আমি শুধু এই শুনতে পাই। কৃষ্ণপ্রেমের বিরহ দশা নিয়ে তিনি নবদ্বীপ মায়াপুরে যখন ফিরে এলেন, তখন নদের লীলা শুরু হয়ে গেল। আসল লীলা কৃষ্ণলীলা, কৃষ্ণ নাম করে কান্নাকাটি গড়াগড়ি করা। তার কিছুকাল পরেই তিনি নিত্যানন্দপূর্ব হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন হরিনাম সংকীর্তন আর এই গৃহের মধ্যে আবদ্ধ করার দেখা যাবে না। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, অতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তখন এই নামহট্ট প্রচার শুরু হয়ে গেল। বোঝা গেল। তখন এই নবদ্বীপে অনেক ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি, তারা তা করতে লাগলেন হরিনাম কীর্তন। তারপরে এক সময় কি হলো, অনেক ব্রাহ্মণ পণ্ডিত ছিল, তারা হরিনাম গ্রহণ করলো না। নিমাই পণ্ডিতের নামে তারা অভিযোগ করলো চাঁদকাজির কাছে গিয়ে, আমাদের হিন্দু ধর্ম নিমাই ভেঙে দিল। তখন চাঁদকাজি এসে মৃদঙ্গ ভেঙে দিল, নিষেধ করে দিল, তোমাদের জাত নিয়ে নেব আবার যদি হরিনাম করো। তখন মহাপুরু মহা হরিনাম সংকীর্তনের ডাক দিন। হাজার হাজার লোক নিয়ে কীর্তন করতে করতে চাঁদকাজির বাড়িতে গেলেন। সেখানে বিশাল অনেক লীলা হলো। এত কথা বলা যাবে না, ঠিক আছে।
তারপরে মহাপুরু ঠিক করলেন যে না, আমি যদি এদের মতন গৃহস্থ আশ্রমে অবস্থান করি, এরা আমাকে কোনোদিনই জানতে বুঝতে পারবে না, আমাকে এদেরই মতনই একজন ব্রাহ্মণ পণ্ডিত বলেই মনে করবে। এতদপেক্ষা আমি যদি গৃহত্যাগ করে সন্ন্যাসী হই, এরা অন্ততপক্ষে আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করবে, তখন আমি সেই হৃদয়ে এই প্রেম ভক্তি প্রকাশিত করব। আমাদের হৃদয় যতক্ষণ পর্যন্ত কলুযুক্ত থাকবে, সেই হৃদয়ে এই প্রেম ভক্তি প্রকাশিত হতে পারে না। তাই আর মহাপ্রভু স্বয়ং ভগবান তাকে যদি একটুখানি দেখে, অন্তত ভগবান বুদ্ধিতে নয় সন্ন্যাসী বুদ্ধিতে কেউ যদি প্রণাম করত, তার সমস্ত প্রকার কলুষ দূর হয়ে যেত, আর মহাপ্রভু সেই হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশিত করে দিতেন। এইভাবে তিনি গৃহত্যাগ করলেন। হ্যাঁ, 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে পূর্ব করিলা সন্ন্যাস। এখান থেকে গৃহত্যাগ করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাসী হয়ে রার দেশে 3 দিন ভ্রমণ করে তারপরে নিত্যানন্দ প্রভু তাকে ভুলিয়া ভালিয়া শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিলেন। সূচিমাতা সহ সমস্ত ভক্তরা সেখানে গিয়ে মহাপ্রভু দর্শন পেলেন। 10 দিন হরিনাম কীর্তন করতে লাগলেন। তারপরে মহাপ্রভু ভক্তগণকে বললেন, দেখো আমি এখন সন্ন্যাস গ্রহণ করেছি, আমি যদি এখন তোমাদের সাথে থাকি তোমাদের আনন্দ আমার আনন্দ, কিন্তু সন্ন্যাসী হয়ে আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সাথে থাকতে নাই। আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকি, লোকেরা কিন্তু আমার নিন্দা করবে, তা যদি তোমরা শুনবে তোমাদের মনে আবার দুঃখ হবে, তাহলে তোমরা বলো যে আমি এখন কোথায় থাকব। তখন এই নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গঙ্গাদাস পণ্ডিত, শিবাস ঠাকুর, চন্দ্রশেখর আচার্য প্রভৃতি মহান মহান পার্শ্বদ ভক্তগণ সূচিমাতার কাছে গিয়ে এই কথা বললেন। তখন সূচিমাতা বললেন যে নিমাই যদি এখানে থাকে আমার আনন্দ, লোকেরা যদি আবার ওর নিন্দা করবে তাহলে আবার আমার দুঃখ হবে। এতদপেক্ষা নিমাই এখন থেকে নীলাচলে গিয়া বাস করুক। নীলাচল আর নবদ্বীপ যেন একটা বাড়ি 2টা ঘর। সে যদি নীলাচলে থাকবে তাহলে তোমরা মাঝে মাঝে যাবে, ফিরে আসবে, তোমাদের মুখে নিমাই আমার সংবাদ পাবে। তোমরা যখন ফিরে আসবে তোমাদের মুখে আমি নিমাইয়ের কথা শুনতে পাবো। নিমাই কখনো কখনো গঙ্গা স্নান করতে এখানে আসবে, আমি তখন তার দর্শন করতে পারবো। এই কথা শুনে সমস্ত ভক্তরা খুবই আনন্দিত হইলেন। তারা এসে যখন মহাপ্রভুর কাছে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ঠিক আছে, আমি এখন থেকে নীলাচলেই যাব, নীলাচলে গিয়ে আমি বাস করব। তা বললেন যে আমি আগামীকালে এখান থেকে নীলাচল যাত্রা করব। তখন অদ্বৈত আচার্য গোসাই এই যে নিমাইয়ের সঙ্গে কারা যাবে 4 জন ভক্তকে চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে নির্ধারণ করে দিলেন। তারা হলেন নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ দত্ত, দামোদর পণ্ডিত। পরের দিন মহাপ্রভু সেই দিনই সমস্ত ভক্তদের আলিঙ্গন করে তাদের কাছে বিদায় দিতে লাগলেন। এক কোনায় দেখলেন হরিদাস ঠাকুর একটা খাম্বা ধরে জড়ায়ে ধরে অচর নয়নে কান্না করছে। মহাপ্রভু, হরিদাস তুমি এমন করে কান্না করছো কেন? হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু, তুমি নীলাচলে যাবে, আমি তো আর তোমাকে কখনো দেখতে পাবো না। নীলাচল হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিতদের, পাণ্ডাদের স্থান। আমি অস্পৃশ্য, অধম কুলে জন্ম, আমার পশ্বে তার অপবিত্র হয়ে যাবে। আমি কি করে নীলাচলে যাব আর তোমার দর্শন কি করে পাবো? তাই আমি কান্না করছি। মহাপ্রভু বলেন, তুমি দুঃখ করো না, কান্না করো না, আমি আগে নীলাচলে যাই। নীলাচলে গিয়ে জগন্নাথের কাছে আমি নিবেদন করব, তোমার জন্য জগন্নাথ একটা নির্জন স্থান রাখে, সেখানে থেকে তুমি হরিনাম করবে। এই বলে মহাপ্রভু পরের দিন যাত্রা করলেন। সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে কান্না করতে করতে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু ফিরে তাকে অদ্বৈত আচার্যকে ধরে আলিঙ্গন করলেন, বললেন, তুমি হচ্ছে সবার প্রবীণ, তুমি যদি এরকমভাবে বেকুল হয়ে পড়ো তাহলে অন্যদের অবস্থা কী হবে? তুমি আর আমার সঙ্গে আর পিছে পিছে আর আগাবে না, সমস্ত ভক্তদের সমস্ত কিছু সমাধান করে যার যার গৃহে প্রেরণ করো, সকলেই যেন গৃহে গিয়ে হরিনাম কীর্তন করে। এই বলে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দিলেন। মহাপ্রভু চলে গেলেন। নিতাই করবে আনন্দে হরি হরি বল। বোঝা গেল? তা হরে কৃষ্ণ। তা নীলাচলে যাওয়ার কিছুকাল পরে তিনি নিত্যানন্দপূর্বকে আবার আজ্ঞা দিয়েই বঙ্গদেশে প্রেরণ করলেন যে তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আসন্নালে সকলকে কী করো? কৃষ্ণ ভক্তি প্রদান করো। নিত্যানন্দ তার গণসহ ফিরে এসে প্রচার করতে লাগলেন। সেই সময়ে জীব গোস্বামী, তার যে জ্যাঠা 2 জন, রূপ সনাতন গোস্বামী, তারা গৃহত্যাগ করবার সময় তাদের পরিবার লোকজনদেরকে তাদের বাকলা চন্দ্রদী বরিশাল সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। জীব গোস্বামী তখন 2.5-3 বছরের বালক ছিলেন।
তো সেখানে তিনি পড়াশোনা করে পণ্ডিত অর্জন করেন। 14-15 বছর বয়সে তিনি তখন এই নবদ্বীপ ধামে আসেন এবং এসে এখানে মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ প্রাপ্ত হইলেন। নিত্যানন্দ প্রভু এই জীব গোস্বামীকে নবদ্বীপ ধাম পরিক্রমা করে, সেই ধান অনুসারে আমরা পরিক্রমা করি। এই যে নবদ্বীপের ঘাটে নিয়ে গেলেন, গিয়ে তিনি বললেন জীব গোস্বামীকে যে মহাপ্রভু আর কিছুকাল পরে এই জগৎ থেকে তার লীলা সম্বরণ করে স্বধামে প্রত্যাবর্তন করবেন। তখন এই গঙ্গা পুরা নবদ্বীপকে গ্রাস করে ফেলবে, মহাপ্রভুর যে বাড়ি জন্মস্থান লুপ্ত হয়ে যাবে। এইভাবে 400 বছর জলের নিচে রেখে এই স্থান থেকে গঙ্গা দূরে চলে যাবে। তখন আবার ভক্তরা এসে কী করবে, মহাপ্রভুর যে জন্মস্থান এটা নির্ধারণ করবেন এবং অদ্ভুত মন্দিরে হইবে প্রকাশ, গৌরাঙ্গের অনিত্য সেবা হইবে বিকাশ। তাই তারপরে ভক্তিবিনোদ ঠাকুর মহাপুরুষ জন্মস্থান তিনি আবিষ্কার করলেন, প্রকাশিত করলেন। ভক্তিবিনোদ ঠাকুর তার সময়ে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ সরকারের রাজত্বকালে। একবার তখন তিনি চিন্তা করছিলেন যে আমি চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পরে বৃন্দাবনে গিয়ে নিভৃতে নিকুঞ্জে বসে আমি হরিনাম করে বাকি জীবনটা কাটিয়ে দেব। তখন তিনি তার আত্মজীবনী গ্রন্থে লিখছেন একবার, তখন আমি কার্য উপলক্ষে তারকেশ্বর হুগলি জেলা গেছেন, যেখানে তারকেশ্বর শিব আছে, সেখানে গিয়ে তারকেশ্বরকে তিনি প্রণাম করলেন, পূজা দিলেন। তারপর যখন তিনি ঘরে এসে বিশ্রাম করছিলেন, তারকেশ্বর ঠাকুর স্বপ্নে তাকে দেখা দিয়ে বলছেন, আরে তুমি যে বৃন্দাবনে গিয়ে নির্জনে ভজন করতে চাও, তোমার বাড়ির কাছে যে মহাপুরুষ স্থান রয়েছে তার কি করলে? তার স্বপ্ন ভেঙে গেল। তখন তিনি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে এই নবদ্বীপ যে গুদ্রম দ্বীপে সুরভি কুঞ্জের কাছে সানন্দ সুগোধনঞ্জ কুলে ভজন কুটির করে ওখানে তিনি ভজন করতে লাগলেন। তিনি তার আত্মজীবনী গ্রন্থে লিখেছেন, আমি নবদ্বীপ শহরে গিয়ে বহু মানুষকে জিজ্ঞাসা করেছি যে মহাপুরুষ জন্মস্থান কোথায়, কেউ বলতে পারে না। তিনি লিখেছেন, এখনকার নবদ্বীপের লোকেরা নবদ্বীপ মহাপুরুর কথা কেউ ভাবে না, কি করে গ্রাস আচ্ছাদন হবে, উদরপূর্তি হবে, অর্থ উপার্জন হবে, এই চিন্তায় তারা ব্যস্ত। তারপরে তিনি বলছেন, আমি যখন তার সন্ধ্যার পরে বাড়ির ছাদে উঠে এই দিকে তাকাইয়ে আমি হরিনাম করতাম, তো একদিন দেখলাম আকাশ থেকে একটা আলোকবর্তিকায় ভূমিতে নেমে এসেছে। পরপর 3 দিন আমি তা দেখলাম। তখন আমি আমার যে কেরানিবাবু তাকে জিজ্ঞাসা করলাম, সে দেখেছি না? বলে কিছুই দেখি নাই। তার এক ছেলে বলছে আমি একদিন দেখেছি। পরের দিনই তিনি নৌকায় করে গঙ্গা পার হয়ে এখানে এলেন, এসে দেখছেন কয়েকটা তাল গাছ আছে আর তুলসী গাছের বাগান। লোকের কাছে জিজ্ঞাসা করলেন যে এই স্থানটা কী? তারা বলছে এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছ হয়। তো আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এটা হচ্ছে মহাপ্রভুর যে পিতা জগন্নাথ মিশ্রের ভবন, এইখানে শিশু নিমাই জন্মগ্রহণ করেছেন। তখন তিনি নবদ্বীপ সম্বন্ধে যত প্রাচীন গ্রন্থাবলী আছে তা ঘাটাঘাটি করে বুঝতে পারলেন যে এইটাই হচ্ছে মহাপ্রভুর আসল জন্মস্থান। তো তখন ওই নবদ্বীপ শহরে পুরাতন যে ভজন কুটির আছে, সেখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে সেখানে যেতেন, তার সাথে কৃষ্ণ কথা হরি কথা আলোচনা করতেন। ওইখানে গিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে যখন মহাপুরুষ জন্মস্থানের কথা তিনি বললেন, তো যে বাবাজি মহারাজ তার ঘুড়িটা চোখের উপরে ঝুলে পড়ত, কাউকে দেখতে হলে চক্ষুটা এই ঘুড়িটা উঠাতেন, কথা বলতেন, দেখতে পেতেন। এবং কোথাও হেঁটে যেতে পারতেন না, তার সেবকরা তাকে ঝুড়িতে বসে বাঁকে করে মাছের বাঁকে করে নিয়ে যেত। তিনি ইচ্ছা প্রকাশ করলেন, তুমি আমাকে ওই স্থানে নিয়ে চলো, আমি ওই স্থানটা দেখব। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর আরও অনেক ভক্ত সমবিহারে বাবাজি মহারাজকে যখন এখানে আনলেন, তিনি চক্ষু উন্মিলন করে এই জায়গাটা দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এবং ভক্তিবিনোদ ঠাকুরকে আজ্ঞা দিলেন যে তুমি এই স্থানের উন্নতি গল্পে তুমি ব্যবস্থা নাও, এখানে মহাপ্রভু সেবা প্রকাশ করো। তখন সমস্ত ভদ্রলোকদেরকে ডেকে ভক্তিবিনোদ ঠাকুর সভা করে এই জন্মস্থানের কথা বললেন এবং এখানে তিনি মন্দির নির্মাণ করবেন। সমগ্র বাংলা উৎকল দেশের জনসাধারণের কাছে তিনি আহ্বান করলেন, আপনারা আমাকে আপনাদের থেকে 1 টাকা করে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মহাপুরুষ জন্মস্থানে মহাপুরুষ সেবার জন্য আমি একটা অদ্ভুত মন্দির নির্মাণ করব। তখন সেই অর্থ দিয়ে তিনি এখানে নির্মাণ কার্য শুরু করলেন।
এবং এখানে 1906 সালে এই যে প্রথম প্রকোষ্ঠ আমার বাম দিক থেকে মহাপ্রভু এবং রাধা মদন মোহন বিগ্রহ মধ্য প্রকোষ্ঠে মহাপ্রভু লক্ষ্মীবিয়া বিষ্ণুবিয়া ঠাকুরানী, আর তার যে শেষ উত্তর প্রকোষ্ঠে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ স্থাপনা করলেন। 1906 সালে ফাল্গুনী পূর্ণিমায় এই কার্য হইল এবং হাজার হাজার লোক এখানে এলেন। সকলেই যে খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে ফাল্গুনী পূর্ণিমা প্রথম এই বঙ্গদেশে উদযাপন করেছিলেন, 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই উৎসবের কথা স্মরণ হইল। বোঝা গেল এইভাবে মহাপুরুষ সেবা এখানে প্রকাশিত হইল। তখন নবদ্বীপ শহরে কিছু লোক তারা নানা কথা বলতে লাগলো। আমরা জানি শাস্ত্রে আছে নবদ্বীপে হচ্ছে মহাপুরুষ জন্মস্থান, আর সেটা মায়াপুরে হয়ে গেল। তারা তখন নানা রকম হিংসা করতে লাগলো এবং তখন একজন বোজানন্দ দাস বাবাজি, তিনি যেখানে এখন ওরা প্রাচীন মায়াপুর বলে, ওই জায়গাটার নাম ছিল আগে রামচন্দ্রপুর। ধুমধাম করে রামচন্দ্রের পূজা হতো, আর স্থানীয় লোকেরা এটাকে কাকরাট মাঠ বলো। তো সেইটার নাম পরিবর্তন করে রাখলো প্রাচীন মায়াপুর এবং সেখানে একটা নকল জন্মস্থান তৈরি করলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বোঝা গেল? তো যাই হোক, এখানে সারা পৃথিবীর মানুষ এখানে আসছে আমাদের ইস্কনের প্রচারের মাধ্যমে, প্রভুপাদের প্রচারের মাধ্যমে। তারা এখানে এসে মহাপুরুষ জন্মস্থান দর্শন করেন, প্রণাম করেন। তারা কেউ কখনো নবদ্বীপ শহরে ওই স্থানে গিয়ে তারা যায় না, যান দর্শন করেন। এটা ওদের গাত্রদাহের কারণ। এবং তারা নানা রকম কথা কুকথা ওই পরে যখন আমাদের ভক্তরা যায় তাদের কাছে বলে, আপনারা সেই কথা শুনবেন না, সেখানে যাবেন বিষ্ণুবিয়া ঠাকুরের সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু এবং জগন্নাথ বাবাজি মহারাজের ভজন কুটির, পুরাতন ভজন কুটির, পুরৌপমতলা, এই 3টা স্থান দর্শন করবেন, এছাড়া অন্য কোথাও যাবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এইখানে যখন ভক্তরা মন্দির কনস্ট্রাকশন করবার জন্য মাটিতে খোঁড়াখড়ি করছিলেন, তখন জগন্নাথ মিশ্রের মহাপ্রভু পিতার যে সেবিত অদক্ষজ বিষ্ণুমুক্ত, তারা এখানে মাটির নিচে প্রাপ্ত হয়েছেন। সেই বিগ্রহের মধ্য প্রকোষ্ঠে এখনও আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।